গাছ গাছ দেখেন দেখেন, আল্লাহ তাল্লাহ দেখেন কিভাবে রিজিকের ব্যবস্থা করে রাখছে। আই হাই রে, এই যে কত বড় একটা ব্যাঙ, এই এই সাধারণ একটা ছোট সাপ দেখেন যে কিভাবে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ তাল্লাহ যে কার রিজিক কোথায় লিখে রাখছে এটা কেউই বলতে পারে না। আর দেখেন ব্যাঙটা বাঁচার জন্য কত চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে। আর ব্যাঙের সাইজটা দেখছেন কত বড়। সাপটাও মোটামুটি একেবারে ছোট না, মোটামুটি ভালোই বড়ই আছে। একবার দেখেন গর্তের ভিতরে ঢুকায় ফেলতেছে, কিন্তু ব্যাঙটা তার জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। দেখছেন দেখছেন রক্ত বেরিয়ে পড়ছে। তবুও আসলে মানুষ হোক, প্রত্যেকটা প্রাণী হোক, প্রাণী তার যে একটা ছোট্ট জীবন আছে সেটা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। এই যে দেখেন, আর হলো সাপটা হইল নাছর বান্দা। আর সাপটাও বা কী করবে বলেন, আল্লাহ তাআলা তো ওরে এইভাবেই সৃষ্টি করছে, সে এইভাবেই প্রকৃতি থেকে অন্যান্য প্রাণী জীবজন্তু খায়ে বেঁচে থাকবে। আর দেখেন ব্যাঙটা কত চেষ্টা করতেছে বাঁচার জন্য, একবার ঢুকাই ফেলতেছে গর্তের ভিতরে। আবার ব্যাঙটা অনেক চেষ্টা করতেছে তার জীবনটাকে বাঁচানোর জন্য, কিন্তু পাচ্ছে না, একদম ঢুকাই ফেলছে প্রায়। দেখেন দেখেন কি অবস্থা। আল্লাহ, মানুষের জীবন, এটা তো মানুষ না, পশু পাখি জীবজন্তু, কিন্তু দেখেন বাঁচার জন্য কত চেষ্টা করতেছে, একবার ভিতরে ঢুকাই ফেলতেছে। আবার ব্যাঙটা তার জীবন বাঁচানোর জন্য যতটুকু শক্তি আছে শেষ সম্বল ওইটুকু দিয়েই তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো ব্যাঙটা আমার উপর রাগ করতেছে বা আমারও অভিশাপ দিতে পারে যে তোর সামনে আমাকে আমার জীবনটা শেষ করে ফেলতেছে আর তুই কিচ্ছু বলতেছিস না। আমি এখন ভাইজানরে কি করবো কিছু বুঝতে পারছি না। যা, যা, যা। এই দেখেন কি অবস্থা সাপটা, সাপ যে কামড় দিয়ে দৌড়ছে। আর এই যে আহারে আহারে, দেখেন দেখেন, যাক রক্ষা পাইছে। কই সাপটা লুকাইয়ে পড়ছে দেখছেন। আর ওই যে দেখেন ব্যাঙ, ব্যাঙের অবস্থা পুরো খারাপ করে ছেড়ে দিছে। আল্লাহ রহম করো। যাই হোক, প্রত্যেকটা জীবন সবাই চায় এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। কেউ চায় না যে তার মৃত্যু হয়ে যাক, আমরাও চাই না যে আমাদের জীবন শেষ হয়ে যাক। আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট্ট, কিন্তু আমরা সবসময় চাই এই ছোট্ট জীবনটাকে নিয়েই বেঁচে থাকার জন্য। কি করব, সবাই চায় বেঁচে থাকতে। আর যার যখন মৃত্যু আইসা পড়ে, সেই মৃত্যু যন্ত্রণা যে কত হইতে পারে সেটা শুধু উপরওয়ালা জানেন। আর যে ওই রকম পরিস্থিতির মধ্যে পড়েন সে জানেন, আমরা জানি না। এই হলো, যাক শেষ পর্যন্ত সেই কোনো ব্যাংকটা বাঁচতে পারছে, ছুটে যাইতে পারছে আমার হেল্প ছাড়াই। এই জন্যই আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। সাপের আর খাওয়া হইল না, সাপের গর্ত। আর এখানে আর দেখেন আশেপাশের প্রকৃতি, ওইখানে এই যে ধান ক্ষেত আল বাইতেছে, কত বক পাখি, বাবা রে বাবা।